প্রত্যেককে বিপত্তারিণী পুজোর শুভকামনা। কখন আসবো জানি না, টিফিন খেয়ে যাচ্ছি। এখানে এত গাড়ির আওয়াজ যে কথা বলা মুশকিল। আগামীকালের ভিডিওতেই বললাম যে বিপদ আমারই হবে, আমি জানি। বিপদ মানে প্রবলেম আমার। পুজো এখনও হয়নি, কিন্তু আজকে সকাল সকাল পরিষ্কারটা তো সকালবেলাতেই করি, সমস্ত কিছু মোছা টোছা। গোপালকে আজকে স্নান করিয়ে মুছিয়ে একবারে এখানে বসিয়ে দিয়েছি বিস্কুট দিয়ে। পুজো পরে করব, কারণ একটু বেরোবার কথা আছে, তো যদি বেরোই তাহলে ওই জন্য আগে থেকে একটু করিয়েই নিলাম। বুঝতেই পারছো অনেক বেজে গেছে, তোমাদের দাদা চলে এসছে, আর বাইরে একটা বিচ্ছিরি টাইপের বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝম করে হলে ভালো, কিন্তু বেশ লাগাতার অনেকক্ষণ ধরেই হচ্ছে পিটপিট করে। মানে এটা তো তুমি কিছু বাইরে মিলতেও পারবে না, আর মানে কিছু বলার নেই। যাই হোক, হচ্ছে হোক, ভালোই লাগছে, আমার বৃষ্টি খারাপ লাগে না। বেরোবো বলতে তোমাদের দাদার একটু অফিস যাব, অফিসে একটু কাজ আছে মানে ওদেরই কাজ আমি একটু কম্পিউটারে করে দেবো বলেছি, যেহেতু ওদের যে কাজটা করে সে কোনো কারণে আসেনি, আর মালিকের ছেলে আউট অফ স্টেশন আছে, সেই জন্য। এদিকে দেখো আমার চান করে পুজো হয়ে গেল, যেহেতু আজকে বজরংবলী পুজো করি, ঘরের পুজো হয়ে গেছে। লাড্ডু সোনাকে তো সকালবেলাতেই আজকে দর্শন করিয়ে দিয়েছি। পাউরুটি টিফিন তোমাদের দাদাকে বললাম পাউরুটি খাবে, বললো হ্যাঁ, তো ঠিক আছে। ফ্রিজে তো পাউরুটি ছিল, ওটাকে একটু ঘি দিয়ে ভেজে নিলাম, আমারও ভেজে নেব। এই দেখো, এটা তোমার দাদাকে দিয়ে দিই, কারণ তোমার দাদার সাথে যাব আমি বলছিলাম, তবে ও বলছে যে না, আমি তোমার এখন দেরি হবে, কারণ আমার হেল্পিং হ্যান্ড আসবে, তো আমি চলে যাই, তুমি পরে আসো। এই দেখো, এটা আমার টিফিন, এটা গোপালের গতকালের দুধটা। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখো এখানে কেমন নদী হয়ে গেছে। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি, আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আমি একটু যাব তোমাদের দাদার এই অফিসে, একটু দুপুরবেলায় কাজ আছে। এখানে যা কাদা হয়ে আছে না, হাঁটবো কি, হাঁটতে গেলে দেখবে শার্ট করে পরবো। যাব একটু তোমাদের দাদার অফিসে, ওই একটু কম্পিউটারে একটা দুটো কাজ দেখে চলে আসবো। কারণ পৌঁছে গেছি তো, এই মেন রোডটা অবধি পৌঁছাতে বেশ কাদা হয়ে গেছে, কারণ এটা একটুখানি মাটির রাস্তা, সেই জন্য। কখন আসবো জানি না, টিফিন খেয়ে যাচ্ছি। এখানে এত গাড়ির আওয়াজ যে কথা বলা মুশকিল, তো একটু ওরই অফিসেরই একটা দুটো কাজ করে দিতে হবে, ওর নেই, সেই পরে তোমাদেরকে এটা ডিটেলস আলোচনা করব। এখন দেরি হয়ে গেছে, তোমার দাদা চেঁচাচ্ছে, তো আমি ঘুরে আসি। এই দেখো, এটা হচ্ছে তোমার দাদাদের অফিস, এই বিল্ডিংটা। এই জাস্ট বাড়ি এলাম, 3টে বাজে। তোমাদের দাদাও আমার সাথেই বাড়ি চলে এলো, তো খাবো। যা টুকটাক রান্না তো করাই ছিল, ওইগুলোই খাবো। রান্না তো সেরকম কিছু করিনি, কারণ ওগুলো শেষ করতে হবে বলে। ডাল পোস্ত ভাজা সব তো ছিল, আমি খাবো। আর মাছের ডিমের টকটা আছে, আমি তো আজকে শনিবার খাবো না, তোমাদের দাদা খাবে। ফ্রিজে একটা মাছ ছিল পেটি, তো তোমার দাদা বলছে আর ভাজতে হবে না। কেন, ভেজে দিই, কতক্ষণ লাগবে? বললো না, আর ভাজতে হবে না। তো এই এবার সব গরম করব, স্নান করলাম এসে আরেকবার, এবার খেতে বসবো। কাজ মোটামুটি যেটুকু আমি পারি করে দিয়েছি, তো ওদের ভালো ঠিকই লেগেছে। এমনি তো কিছু না, খুব ইজি ব্যাপারটা, খালি লোড করা। ঠিক আছে, পরে তোমাদের সাথে কথা বলবো, আগে খেতেটা বেড়ে দিই গরম করে। নিরামিষ দিনের মতো ভালো আইটেম সবই ছিল। এটাতে টক বড়াটা আছে, আর পোস্ত, কাঁকরোল ভাজা, আর ডাল। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আর বৃষ্টিও নেই আর হাওয়াও নেই। বাপরে,
চারিদিকটা একদম ঘুম হয়ে আছে। চলো, তোমাদের দাদা বাড়িতে আছে, চা বসাইগা। এ সময় বেশ ভালো ভালো সিরিয়াল হয়, তো আছে বাড়িতে, যখন টিভি দেখছে আমি আর কিছু বলিনি, আমি দেখলাম দূর পরে দেখে নেওয়া যাবে। সিরিয়ালগুলো লাগাতে বলতে পারছি না, টিভি দেখছে তো ওই জন্য। চলো চা বসাই। এখানে আগে আমি আমার চাটা করে নিচ্ছি, আর একটু বাদাম ছোলা দিয়ে, শুধু বাদাম দিয়ে মুড়ি ভাজছি। কিছু ইচ্ছে করলো না, অনেক বেলাতে খেয়েছি বলে। তোমার দাদাও বললো যে না না কিচ্ছু খাবো না, তুমি মুড়ি থাকলে মুড়ি দাও, নাহলে একটু একটা বিস্কুট দিয়ে দাও। তোমার দাদার চাটাও হয়ে গেল। চলো, দুজন মানুষের দু রকমের চা আর এই যে মুড়ি, এটাই হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলার নাস্তা। যথারীতি সন্ধেবেলায় না, এখন অনেক বেজে গেছে, একটু রেডি হয়েছি, বেরোবো। তোমাদের দাদা আসুক, তোমাদের দাদা একটু বেরিয়েছে, ও আসুক, তাহলে আমাকে তালাগুলো এতগুলো মারতে হবে না। বেরোবো, একটু হাঁটবো, হেঁটে বললাম যে আজকে রুটি করতে পারবো না, কি খাবে? তো বলছে যে কি খাবে, তো গরমও বেশ আছে, এমন নয় যে অন্য কিছু খাবো। আর এমনিতেও শনিবার, আমি তো ডিম বা মাংসের কোনো জিনিস খাবো না, মাছ তো আর এখন কিনবো না, ডিম বা মাংস তো জাতীয় জিনিস তো খাবো না। তো বললাম ধোসা খাবে? তো বলছে ঠিক আছে। সেজন্য ইচ্ছা করে একটু দেরি করছি, ধোসাটা ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না খেতে। একটু যাব, এখানে ধোসা যদি বানাচ্ছে নিয়ে তারপরে হেঁটে আসবো। আর এটা খাওয়ার পিছনে আরেকটা একটুখানি কারণও আছে, সেটা হচ্ছে আজকে আমার 5K হয়েছে। আমি কচুয়ার মানে কী বলে কচ্ছপের গতিতে এগিয়ে গিয়ে 5K অবধি পৌঁছে গেছি। আমি ভীষণ হ্যাপি। চলো, আমি সবসময় টার্গেট থাকে যে যাতে আমার ভিডিও লোকে দেখে, কারণ ওই যে ভিডিও না দেখলে তো কিছুই করা যাবে না। যাই হোক, চেষ্টা সেটাই করি। যেদিন ভিডিওতে ভালো ভিউজ হয় না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। দুটো একটা করে সাবস্ক্রাইব তো হতেই থাকে, কিন্তু ভিডিওর ভিউজ না হলে মনটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, আমি ঘুরে আসি, যদি কিছু আনি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগামীকালের ভিডিওতেই বললাম যে বিপদ আমারই হবে, আমি জানি বিপদ মানে প্রবলেম আমারই হবে। কখনোই আমি কিনে বাইরে থেকে কিছু কেনা খাওয়া এগুলো তো আমার ভিডিওতে দেখেই থাকবে নয়। আমি মানে আলু সেদ্ধ ভাত খাই, তাও ভালো, তাও আমি বাইরে থেকে কিনে খুব একটা খাই না। ছেলে এলে ছেলে তখন আনে, কখনো ইচ্ছে করলে তোমার দাদা সেই পরোটাটা কিনে নিয়ে আসে। তো আজকে কি হলো শোনো, যথারীতি আমি বেরোলাম, তোমাদেরকে তো বলেই বেরোলাম, বেরিয়ে ও বাবা দেখছি কোনো জায়গায় কিছু নেই, ফাঁকা। একজনকে জিজ্ঞেস করলাম, তো ও বলছে শনিবার ধোসা আলাটা বসে না, খুব ভালো ধোসা তৈরি করে। প্লাস এইদিকে একটা দোকান আছে ধোসার, সে বলল শনিবারও আসেই না। ঠিক আছে, হতেই পারে। আমি বললাম ঠিক আছে, এখানে তো অনেক ঠেলা গাড়িতেও ধোসা বানায়, খুব ভালো। তো বলছে আসে না। আবার কেউ বলল যে কালকে বসা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সেই জন্য ওদের ব্যাটার অনেক কিছু তৈরি করে যদি সেটাকে উঠিয়ে দেয় তাহলে কতটা লস, সেই জন্য নাকি আজকে বসেইনি, আজকে আসেইনি। লে হালুয়া, এবার অন্য কিছু তো আজকে খাবো না। তাও ভাবলাম যে দেখি যদি তরকা ঘুগনি কিছু জাতীয় পাই তো ঘরে গিয়ে একটু রুটি করে নেবো। সেটাও কোথাও কিচ্ছু নেই, রাত হয়ে গেছে, সব শেষ, সব ধোয়া মাজা চলছে। এইসব এলাকাতে কিচ্ছু পাবে না তুমি একটু রাত হয়ে গেলেই। তো যাই হোক, দরকার নেই, একটু রুটি করি, এমন কিছু বাজে না, আমার করতে বেশি সময় লাগবে না, 6টা রুটি করতে। রুটি করি আর ভাজাভুজি কিছু একটা করে নেবো। লাস্টে ওই সেই বলে না ব্যাংতল, সেই বুড়ির বোতলে এরকম অবস্থা আমার হলো। চলো ড্রেসটা চেঞ্জ করে রুটি করি। ঠিক আছে, পরে কথা বলবো। চলো, ভেজে গেছে অনেক, আর আমার রুটি আলু ভাজা হয়েও গেছে। কোথায় খাচ্ছিলাম ধোসা, আর না ছাড়ো, ঘরের জিনিস ঘরেরই হয়। হ্যাঁ, কিনলে খেতাম আলাদা ব্যাপার, তবে খেতে পাইনি বলে এটা নিয়ে কোনো আফসোস নেই। তো চলো খাবারটা বেড়ে নিই, গরম খাবো একদম, কেন বেজে গেছে 10টা। একটু বিদ্যা বুদ্ধি পেটে থাকলে কখনো কোনো কিছুর অভাব হয় না, এটা তো ঠিকই শুনেছি। তবে হ্যাঁ, আজকে সে কথাটা এখানে নয়,
যাই হোক, আজকে আমি একটু হলেও নিজের প্রতি গর্বিত, কারণ আজ থেকে বেশ অনেক বছর আগে আমি কম্পিউটার শিখেছিলাম। তারপর আমি পরপর কম্পিউটার নিয়ে অনেক জায়গায় কাজও করেছি। আজকে আমার একটু হলেও এটা কাজে দিয়েছে একটা জায়গাতে, যেখানে আমি বললামই কাজে দিয়েছে আমার, কারণ খুব মানুষ অসুবিধায় পড়ে গেলে মানুষের উপকারে লাগে। যাই হোক, আমি যেটুকু যা করতে পেরেছি, মানে ওরাই একটু অবাক হয়ে যাচ্ছিল যে আমাকে বলছে এসে কিজিয়ে আমি মালুম ইয়ে বালা এসে। না, আমি যখন বলছি না যে আমি জানি, ওরা একটুখানি হলেও বুঝতে পারছে, ভাবে না তো যে আমি এতটা কম্পিউটার সম্বন্ধে জানি। যেহেতু ওই জিনিসটাকে নিয়ে কালচারে ছিলাম বহু বছর, সেহেতু আমি কম্পিউটার সম্বন্ধে এখনও জানি। আর এখন মোবাইলটাও তো অনেকটা কম্পিউটারাইজডের মতনই হয়ে গেছে, মোবাইলের কাজকর্মগুলো। তবে হ্যাঁ, কম্পিউটারের সাথে মোবাইলের তুলনা হয় না। যাই হোক, তো ভীষণ ভালো লাগলো। দিনটা খুব টাফ গেছেও দিনটা, দেখলেই তোমরা। তবে ওই যে বাইরের কাজ করতে গেছি, ঘরে তো রান্নাবান্না করিনি, ওই জন্য রাতে বললো কিছু করবি না তুই, তোকে শাস্তি দিতেই হবে, রাতে করতেই হবে। নাহলে ভেবেছিলাম রাতেও করবো না, মানে আজকে পুরো ফাঁকিবাজির ডে ছিল। যাই হোক, চলো, পায়ে একটা জানি না কেন এটা তো ব্যথাটা তো হচ্ছে আজকে, আবার এটা মুচকে যাওয়ার মতো, মানে একটা ব্যথা করছে পায়ের পাতাটা, বেশ ভালো ব্যথা করছে। তোমার দাদা বলেছিল তুমি যাচ্ছ যখন ওষুধ নিয়ে আসবে, আমার মাথাতে ছিল না। চলো, আবার আরেকটা দিন কেটে গেল। হ্যাঁ, একটা কথা বলবার আছে, আজকে অনেকেই বিপত্তারিণী করেছো। রথের পরে শনি মঙ্গল বা মঙ্গল শনি যা পড়ে সেই হিসাবে বিপত্তারিণী হয়। আমরা তো প্রথমটা করে নিয়েছি, আজকে স্যাটারডে, অনেকেই করেছো। প্রত্যেককে বিপত্তারিণী পুজোর শুভকামনা। যাই হোক, পুজো অনেকক্ষণই হয়ে গেছে, অনেকক্ষণই সব কিছু শেষ হয়ে গেছে, তাও আমি তোমাদেরকে জানালাম। আশা করি তোমরা সবাই ভালোভাবে বিপত্তারিণী পুজোটা পার করেছো। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।